আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভ্লগ। সো টুডে আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো আমি কে, আমি কি করি, আর আমার ডেইলি লাইফের একটা দিন নর্মালি দেখতে কেমন হয়। সো হোপফুলি সবাই আমার এই ভ্লগটা এনজয় করবেন। আমার নাম হচ্ছে রিয়া, আমি নিউ ইয়র্কে থাকি। আমি আমেরিকায় অনেক ছোটবেলায় এসেছি অ্যান্ড আমি এখানেই বড় হয়েছি, পড়ালেখা করেছি। এখন আমি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাজ আ সিনিয়র টেক অ্যাডভাইজার হিসাবে কাজ করি। আজকে আমার ঘুম থেকে অনেক লেট হয়ে গেছে উঠতে, সো আমি তাড়াতাড়ি করে একটা উবার কল করে কাজে যাচ্ছি। নিয়ে কোনো লাভই হয় নাই দেখলাম, কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। আমি অলরেডি কাজে অনেক লেট। সো তবুও কি আর করার, ঢৌ ঢৌ করে এখন যাচ্ছি কাজে টাইম নিয়ে, কিছুই করার নাই। আজকের দিনটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। কাজে যেতে একদম মন চাইতেছিল না, বাট কোনো অপশন নাই, যেতেই হবে। এখন উবার থেকে নেমে তাড়াতাড়ি করে যাচ্ছি। কাজে ঢুকে রিল্যাক্স হয়ে আমি আমার ব্রেকফাস্ট করে নিব, কারণ সকালবেলা কিছুই খাওয়ার টাইম পাইনি, যেহেতু আমি অলরেডি অনেক লেট। সো আমার অফিস হচ্ছে ডাউনটাউন ম্যানহাটনে। আমি এই অফিসে অলমোস্ট 9 বছর ধরে কাজ করে যাচ্ছি। সো আমার কলিগস আর লাইক মাই আদার ফ্যামিলি। এই তো আমি পুরাই ভূতের মতন লাগছে। আমি সকালবেলা রেডি হওয়ার একটুও টাইম পাইনি, যেহেতু কাজে আমি অলরেডি লেট ছিলাম। গিয়ে সেরে কাজ করা শুরু করে দিয়েছি, সো আর রেকর্ড করতে পারিনি। এখন আমি বের হয়েছি আমার লাঞ্চ ব্রেকের সময়। ভাবলাম একটু আলো বাতাস লাগবে আর লাঞ্চও কিনতে হবে। সো ইন ডাউনটাউন ম্যানহাটনে হালাল ফুড পাওয়া একটু টাফ। সো আমি আজকে চলে যাব, চিন্তা করলাম একটা জাপানিজ ডেলি রেস্টুরেন্ট টাইপ জায়গায়। ওখান থেকে দেখি কি খাবার কিনা যায়। যেহেতু আজকের দিনটা খুব সুন্দর ছিল, একটু বের হয়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে। আমার অফিস থেকে ডেলিটা বেশি দূরে না, 5 মিনিট লাগে হেঁটে যেতে। ওটার পাশেই আবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখানের খাবারও খুবই ভালো মজা। আমি আগেও খেয়েছি, বাট আজকে আমার সি ফুড খেতে খুব ইচ্ছা করছিল, এজন্য এই জাপানিজ ডেলিটাতে চলে আসছি। এই তো আমরা চলে আসলাম। এখানে ড্রিঙ্কস, ডেজার্ট খুবই মজা খেতে। জাপানিজ কেক ইজ সো সফট, এগুলো তো মুখে দিলেই একদম নিমিষে মিশে যায় মুখে। এই জন্য আমার কাছে খুব ভালো লাগে, বাট টু সুইট। দেখি তবুও আজকে একটা কেক নিতে পারি। এখন দেখে নিচ্ছি তাড়াতাড়ি কি আছে। আমি নর্মালি হট ফুড লাইক করি, আমার কাছে ঠান্ডা সুশি এরকম খাবার খুব খুব একটা ভালো লাগে না। আমার কাছে সুশি মিন্স লাইক র ফিশের আইডিয়াটাও আমার কাছে খুবই অপছন্দ। সো এখানে দেখলাম একটা স্পাইসি সামেন বোল আছে রাইস দিয়ে, আমি এটাই ট্রাই করব। এটা আমি আগেও খেয়েছি, এটা খুবই মজা। সাথে আরও একটা কেক নিয়েছিলাম, এটা রেকর্ড হয়নি, বাট এটাও ট্রাই করে দেখি আজকে। এটা আমার ফার্স্ট টাইম হবে কেকটা ট্রাই করা। এখন চলে যাচ্ছি কাজে আবার। ওখানে গিয়ে ব্যাক করে বসে আরাম করে এসির নিচে বসে খাবো, যেহেতু বাইরে একটু গরমও আজকে। এই তো অফিসে আমার ডেস্কে চলে আসলাম, একটা একটা করে সব কিছু বের করতেছি, তাড়াতাড়ি করে খেয়ে নিব। খুবই হাংরি আমি, যেহেতু সকালে আমি তেমন অ্যাকচুয়ালি নাস্তা খাই নাই। ভাবছিলাম খাবো, বাট একটা কফির উপরেই ছিলাম। সো ট্রাই করতেছি, দেখি সামেন আর রাইসটা দেখতে কেমন। খুবই মজা ছিল, গরম গরম রাইস অ্যান্ড সামেনটা, সাথে একটু ব্রকলি ছিল আর ক্যারেট ছিল। তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তবু আমার আবার কাজে চলে যেতে হবে আজকে, যেহেতু আমার মাল্টিপল মিটিং আছে। খেতে খেতে আমি আবার আমার সম্পর্কে কিছু একটু বলি। আমার যখন 9 বছর ছিল, তখন আমি ফার্স্ট আমেরিকায় আসি আমার মা আর আমার ভাই বোনের সাথে। আমরা এখানেই ছোট থেকে বড় হয়েছি, এই জন্য হয়তো বা আপনারা খেয়াল করবেন আমার বাংলা এত সুন্দর না। সো আমার কোনো ভুল হলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন।
এই তো আমি এখন একটা কফি রোল নিয়ে নিচ্ছি। এটা কিনেছিলাম। এই কফি রোলটা খেতে খুবই মজা ছিল। আমি আগেও বলেছি আমার কাছে জাপানিজ কেক খুবই মজা লাগে। এগুলো মুখে দিলেই মনে হয় যেন মেল্ট হয়ে যায়। এবং এগুলো খুবই লাইট সুইট থাকে, এত বেশি সুইট থাকে না। আমার কাছে হালকা সুইটের কেক খুবই মজা লাগে খেতে। খেতে খেতে আরও বলি, আমি ম্যারিড, আমার অলসো দুটো বেবি আছে। আমার এক মেয়ে এক ছেলে। আমার মেয়ের বয়স 12 আর আমার ছেলের বয়স 5। সো আলহামদুলিল্লাহ, আই হ্যাভ আ নাইস সুইট ফ্যামিলি। আপনারা সবাই দোয়া করবেন। সো আমার খাওয়া অলমোস্ট শেষ। খেয়ে দিয়ে এখন আমি রেস্টরুমে আসলাম, ফ্রেশ হয়ে আবার কাজে ব্যাক যাব। এই তো আজকের জন্য আমার কাজ শেষ। এখন আমি বাসায় যাওয়ার পালা। বাসায় যাওয়ার জন্যে আমি এখন ট্রেন নিয়ে নিব তাড়াতাড়ি করে। এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কের সাবওয়ে। এখান থেকে আমি ট্রেন নিয়ে আমি বাসায় চলে যেতে পারবো। আমার বাসা একটু দূরে আমার কাজের জায়গা থেকে, অলমোস্ট 1 ঘন্টা লাগে বাসায় যেতে। বাসায় যাওয়ার পর মনে হবে যে আমার একটা শিফট মাত্র শেষ হলো, তো কি হয়েছে, এখন বাসায় গিয়ে আমার সেকেন্ড শিফট শুরু, মা জব। এই তো দেখলাম অলমোস্ট ট্রেন এসে পড়েছে। এখন ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠে একটা ন্যাপ দেওয়ার চেষ্টা করব যাতে সময়টা একটু তাড়াতাড়ি চলে যায়। থ্যাংক গড ট্রেন এত বেশি প্যাক ছিল না, বাট আনফর্চুনেটলি ট্রেনের এই সেকশনে কোনো এসি কাজ করতেছিল না। বাট আই ওয়াজ লেজি, সো এই জন্য গরমের মধ্যে বসে বসেই আমি বাসায় গেলাম। অলমোস্ট হোম। অনেক টায়ার্ড। আই হ্যাড আ ভেরি লং ডে টুডে। সো আই হোপ আপনাদের আমার এই মিনি ইন্ট্রোডাকশন ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট পেলে আমার কাছে খুবই ভালো লাগবে এবং উৎসাহ লাগবে আরও বেশি বেশি করে ভিডিও বানানোর জন্যে। সো আমি আপনাদের সাথে কুকিং, মেকআপ এবং আমার ট্রাভেলিং ভিডিওগুলো শেয়ার করব। অলসো আমার লাইফের কিছু স্পেশাল মোমেন্টসগুলো শেয়ার করব। আর আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও দেখতে বেশি বেশি ভালো লাগে। ইজ ইট মেকআপ, কুকিং, ডেইলি লাইফ ব্লগ, ট্রাভেলিং, এক্সেট্রা এক্সেট্রা। জানালে আমি ওই টাইপের ভিডিওগুলো বেশি বেশি করে আপলোড করার চেষ্টা করব, ইনশাল্লাহ। সো এই তো আমি অলমোস্ট এসে পড়েছি আমার স্টপে। আমি এখনই নেমে যাব। আমার প্ল্যান হচ্ছে আমি একটু গ্রোসারিতেও যাব বাসায় যাওয়ার আগে। আমার 1-2টা জিনিস নেওয়ার ইচ্ছা আছে। আর অলসো দেখাবো আমাদের এখানের, আমার বাসার পাশের সুপার মার্কেটটা দেখতে কেমন হয়। সো চলুন আমার সাথে। আমি যে নেইবারহুডে থাকি ওখানে প্রচুর স্প্যানিশ এবং বাঙালিও আছে। আমি যখন এই এলাকায় মুভ হই তখন ওখানে তেমন কোনো বাঙালি ছিল না, বাট ওভার দ্য ইয়ার্স এখানে এখন প্রচুর বাঙালি থাকে। আমি যেই জায়গায় আমার বাড়িটা কিনেছি ওখানে আমি মনে হয় ফার্স্ট অর থার্ড বাঙালি ছিলাম। এখন আস্তে আস্তে প্রচুর বাঙালি হয়ে গেছে। খুবই ভালো লাগে দ্যাট আমাদের কালচারের আমি মাল্টিপল ডিফারেন্ট পিপলের সাথে মিট করতে পারি এবং আমাদের কালচারটা শেয়ার করতে পারি। এই তো চলে আসলাম সুপার মার্কেটে। এটা হচ্ছে একটা এশিয়ান সুপার মার্কেট, বাট অলসো যেহেতু এটা স্প্যানিশ এরিয়া, প্রচুর স্প্যানিশ রিলেটেড ফুডও পাওয়া যায়। বাট যেহেতু এশিয়ান সুপার মার্কেট আমার জন্য খুবই হেল্পফুল। আমি ইজিলি আমার দরকারি কোনো কিছু লাগলে আমি পেয়ে যেতে পারি এখান থেকেই। যেহেতু আমার কাছে রান্না বান্না খুবই ভালো লাগে, আমি প্রায় সুপার মার্কেটে আসি। আমার কাছে সুপার মার্কেটে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে।
পারলে আমি ফ্রি টাইমেও মাঝে মাঝে সুপার মার্কেটে ঘোরাঘুরি করি। আমার কাছে খাবারের জিনিস দেখতে খুবই ভালো লাগে, রান্না করতেও খুবই ভালো লাগে, মানুষকে খাওয়াতেও আমি খুব এনজয় করি। আমার ছোটোবেলা থেকেই আমার প্যাশন ছিল অ্যাকচুয়ালি রান্না বান্না এসবের প্রতি। আমি যখন 10 বছর তখনই আমার ফ্রি টাইমে আমি সারা দিন বসে শুধু কুকিং চ্যানেল দেখতাম আর এক্সপেরিমেন্টাল রান্না করতাম। এই জন্য আম্মুর হাতে প্রচুর বকাও খাইছি, মায়েরও খাইছি। কি করার, ও ওয়েল, এখন তো রান্নার এক্সপার্ট হয়ে গেছি। আমার কাছে বিভিন্ন টাইপের কুজিন রান্না করতে খুবই ভালো লাগে। ইটালিয়ান, থাই, এনিথিং আপনারা যা বলেন আমি ট্রাই করতে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো একটা কোক নিয়ে নিলাম। আমি কোক খেতে খুবই ভালোবাসি। কোক খেতে কে না ভালোবাসে। অলসো রামেন। আমি আর আমার মেয়ে রামেনের জন্যে পাগল। আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ডিনারে রামেনই খাই। জাস্ট কোরিয়ান ড্রামা দেখি আমরা নেটফ্লিক্সে একসাথে বসে আর রামেন খাই। রামেনগুলো খুবই ঝালও হয়, ফু ফু করে ঝাল, আর সোডা খেতেই থাকি আর রামেন এনজয় করি। আপনারা দেখতে পাচ্ছেন যে রামেন এগুলো সবই কিন্তু হালাল সার্টিফাইড। আর এই ফ্লেভারের রামেনটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, সো আমি এটাই নিয়ে নিব। আরও অনেক ফ্লেভার আছে, কিছু কিছু আমি ট্রাই করেছি, সবগুলোই ট্রাই করিনি। আমার কাছে ভয় লাগে যদি মজা না হয়। এই তো এটা হচ্ছে মিল্ক সেকশন। চিন্তা করতেছিলাম যে আমার মিল্ক লাগবে কিনা, বাট না, বাসায় আছে। সো এখন আমি বাসায় যাব, এই জন্যে চেক আউট লাইনে এখন দাঁড়িয়ে যাচ্ছি। এই তো শপিং শেষ, এখন বাসার দিকে হাঁটা দিলাম। চলেন। এইখানে আমার নেইবারহুডে আমার হাঁটতে খুবই ভালো লাগে, স্পেশালি সামার টাইমে। হেঁটে হেঁটে দেখতে যাই কোথায় কে কি গাছ লাগাইছে। এই 2টা কুকুরকে আমি যেই ভয় পাই, এরা সব সময় আমি হেঁটে গেলে ঘেউ ঘেউ করে ওঠে। আমার খুবই কুকুরকে ভয় পাই, ছোটোবেলার থেকেই আমার কুকুর ভয় লাগে, কিছুই করার নাই। এই তো হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। এটা হচ্ছে আমার ফ্রন্ট ইয়ার্ড। আমার কাছে গার্ডেনিংয়েও খুব ভালো লাগে। এগুলো হচ্ছে আমার ফ্লাওয়ার। আমার ম্যারিগোল্ড আমার অনেক ফেভারিট, এটার ঘ্রাণ খুবই সুন্দর। আমেরিকার অ্যাকচুয়ালি ফুলের তেমন কোনো ঘ্রাণ নেই, খুবই কম কিছু কিছু ফুলের ঘ্রাণ আছে, কিছু কিছু রোজের ঘ্রাণ আছে, সব গোলাপ ফুলের গন্ধ নেই, আবার সব এরকম গাঁদা ফুলেরও গন্ধ নেই। এই তো বাসায়, এটা আমার ব্যাকইয়ার্ড। চেঞ্জ করে তাড়াতাড়ি ব্যাকইয়ার্ডে আসি, কারণ সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করে গাছে পানি দিতে হবে। আমি এবার লাউ, বেগুন, টমেটো, মরিচ, মিষ্টি কুমড়া, পুঁই শাক এসব গাছ লাগিয়েছি। আপনাদেরকে একটু ছোট্ট করে আমার গার্ডেনটাও দেখাবো, চলুন। এটা হচ্ছে আমার সিম গাছ, সিম গাছে পানি দিলাম। আমি এবার লাল শাক লাগিয়েছিলাম, লাল শাক একটুও হয়নি, কিছুই করার নাই। এটা হচ্ছে মরিচ গাছ, মরিচ গাছে পানি দিচ্ছি। সবগুলো গাছেই আমি একটু একটু করে পানি দিয়ে দিব, যেহেতু আজকে অনেক গরম ছিল। এই তো এইগুলো হচ্ছে আমার টমেটো, আমার গার্ডেনের। আমার কাছে এই টমেটোগুলো দিয়ে সালাদ খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, একটু টক টক হয়। যেহেতু কাজ, বাচ্চা কাচ্চা, গাছের তেমন যত্ন নিতে পারি না, যখনই ফ্রি টাইম পাই গার্ডেনে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করি। আর সামার টাইমে যেহেতু গাছ আছে, তেমন বেশি ব্যাকইয়ার্ডেও বসতে পারি না, কারণ প্রচুর মশা আসে গাছের জন্যে। বাট কি আর করার, কিছু পেতে হলে কিছু তো ছাড় দিতেই হবে, এই আর কি। এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ। এটা আমি 2 বছর আগে এই আঙ্গুর গাছটা কিনেছিলাম। ফাইনালি এই বছর ইজ লাইক দ্য ফার্স্ট টাইম আমার আঙ্গুর এসেছে গাছে। মনে হয় এগুলা লাল আঙ্গুর, সো আমার লাল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে।
আর এটা হচ্ছে ফিগ ট্রি। এটাও আমি 2 বছর আগে লাগিয়েছি, কোনো ফিগ আসে নাই। দিস ইয়ার ইজ দ্য ফার্স্ট ইয়ার আমার ফিগ এসেছে। আই থিঙ্ক ফিগকে বাংলায় ডুমুর বলে আই থিঙ্ক। সো ফিগ আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর অলসো ফিগ ইজ লাইক আ বেহেস্তি ফল, সো এই জন্য আরও বেশি একটু আকর্ষণ। দেখলাম গাছে কিছু টমেটো পেকে গেছে, কাঁচা। আমি একটু কাঁচা কাঁচা থাকতেই তুলে ফেলি, কারণ আর না হলে রাত্রেবেলা স্কোয়াল আসে। কাঠবিড়ালি তো আমার টমেটো, কাঁচামরিচ অনেক কিছুই খেয়ে ফেলে, সো ওরা তো আর মুখ দিলে আর খাওয়া যায় না। বাট কিছু তো নিজে খাবো, কিছু পশু পাখি খাবে, এটাই তো শেয়ারিং। আমার কাছে খুবই ভালো লাগে, ওরা খেলেও আমার খুব ভালো লাগে। আমি নিজেও খাই, পশু পাখিও খায়, আমার কাছে খুব ভালো লাগে। এই তো গার্ডেনিং করে এসে মাথাটা খুব ব্যথা করছে, এই জন্য ভাবলাম একটু কফি বানাই। আমার মেয়েও আমার দেখা দেখি বলতেছে, আম্মু আমাকে একটু কফি বানায় দাও, আইস কফি, যেহেতু আজকে অনেক গরম। সো তাড়াতাড়ি করে একটু আমার জন্য আর আমার মেয়ের জন্য একটা আইস কফি বানায় নিচ্ছি। এই তো একটু কফি দিলাম, পানি দিলাম, সাথে একটু আইস ঠান্ডা পানি অ্যাড করে নিব। এই তো পানি অ্যাড করে, এটা হচ্ছে আমাদের ফেভারিট ফ্লেভার, কোকোনাট ফ্লেভার। সো কোকোনাট ফ্লেভারের একটু ক্রিম অ্যাড করে দিলাম। তারপর ক্রিমটা অ্যাড করে এখন উপরে হুইপ ক্রিম দিয়ে দেবো। হুইপ ক্রিমও আমার খুব ফেভারিট, আমার ছেলেরও হুইপ ক্রিম খুবই ফেভারিট। ও তো কুপুস কুপুস পারলে পুরোটা বোতলই খেয়ে ফেলবে। অ্যান্ড দেন সুগার রাশ। এই তো আমি সারাদিন টায়ার্ড কাজ করে এসে আজকের জন্য এতটুকুই। আপনারা প্লিজ জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।